দেখতে চাই, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে রাজাকার তার যাতে হাত ভেঙে ফেলে, তাকে এটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো। এই রাজাকারদের আমরা কালো হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটি জেলায় কোনো এমন এমপি নাই। আমরা আমাদের ভাগ্যগুণে এমন একটা এমপি পেয়েছি, আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে। সে আমাদের, আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখিনি, কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমি বেশি কথা সাধারণত বলি না, তবে একটা কথা বলি যে ব্যারিস্টার সুমনের মতো আরেকটা এমপি সারা বাংলাদেশে কোথাও নাই। এই যে এমপি, আমি গেছিলাম আপনার ওই চরমোনায়, আমি বলছি, একটা ছেলে বলে যে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি বলছি হবিগঞ্জ। হবিগঞ্জের কোন জায়গায়? আমি বলছি জুনাগড়। ব্যারিস্টার সুমন চিনেন? আমি বলছি আমার থাকি না। তো চরমোনায় বলেন আর বাংলাদেশ যে কোনো জায়গায় বলেন, আমি ঢাকায় কোনো ব্যাংকে গেলাম, যদি বলে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি হবিগঞ্জ, তো ব্যারিস্টার সুমনের এলাকা। এই যে একটা পরিস্থিতি, সোনারঘাটকে দিয়ে আমার পরিচিতি করতে হয় না, ব্যারিস্টার সুমনের দিয়ে আমি পরিচিত হতে পারি। আমি আমার দেশের মানুষের কাছে, সোনারঘাটের মানুষ অত্যন্ত দরদ দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি বানাচ্ছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানাচ্ছে। আমি দেশবাসীর কাছে একটা চাইবো, সুমনের জন্য যত রকমের আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি। আমার যে জুনিয়র ছেলেরা আছে তাদের জন্য যত রকমের আন্দোলন হবে আমি যাতে শরীর থাকবো, এবং তাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। এই জেলা আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে দরকার না। আল্লাহর কাছে আমরা এটাই যে আল্লাহ আমাদের এমপি সাহেবকে তুমি বাঁচিয়ে রাখো। আমরা এইটাই বলি, কিছু হলে আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন পূর্বে মোবাইলের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয় যে ওনার জীবন কেড়ে নিয়ে যাবে। আজকে আপনারা বই নিয়ে আবহাওয়া জোর তোমার ব্যাখ্যা করে সোনারঘাটবাসী যে ভালোবাসা প্রদান করেছেন, আমার বিশ্বাস উপরে আল্লাহ, নিচে বাংলাদেশের মানুষ থাকতে ব্যারিস্টার সুমনের শরীরে এক পুজো রক্ত ঝরবে না। এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, অসংখ্য